কলা দিয়ে নাস্তা। প্রথমে আমি যে একটা কলা নিয়ে নিলাম, তো চলুন কলা নিলাম। আচ্ছা, কলা দিয়ে আমার বাসায় সাদা আটা নেই, লাল আটা দিয়ে কলা দিয়ে দেখেন কি দিয়ে নাস্তাটা বানায়, আজকে ভালো লাগবে আশা করি। কলা দিয়েও খুব সুন্দর নাস্তা হয়। পিঠা তৈরি করবো। এই যে কলা দিলাম, অল্প একটু দুধ দিয়ে দিব। তারপরে চিনি দিব। মিষ্টি আপনাদের বুঝে, আপনারা বেশি মিষ্টি খেলে বেশি দিবেন, কম মিষ্টি খেলে কম মিষ্টি দিবেন। তো আমরা সবাই কমই মিষ্টি খাবো, ওই জন্য একটু কম দিতে চিনি। অল্প চিনি দিলাম, তো আমরা কম মিষ্টি খাবো। তারপর একটু লবণ দিয়ে দিব, তারপর অল্প একটু আটা দিব। তারপর দেখতে এখন যে সব কিছু দিয়ে একসাথে মেখে নিব। দুধ, চিনি, লবণ, আটা, কলা। তো আমি এগুলোর সব একসাথে ভালো করে মিশিয়ে তারপরে অল্প অল্প পানি দিয়ে তারপরে এটা মাখবো। কলা দিয়ে খুব সুন্দর একটা পিঠা হয়, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো। আর যেহেতু আজকে শুক্রবার, সবাই বাসায় নাস্তা খাইতে চাবে বা নাস্তা দিতে হবে, আমি যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমার মতন একটা ডো তৈরি করব। তো আমি এই যে সুন্দরভাবে একটা ডো তৈরি করে ফেললাম। বেশি নরমও হবে না বা বেশি শক্ত হবে না, যেরকম জাস্ট আপনাদের হাতের সাহায্যেও দিতে পারেন, চামচ দিয়েও দিতে পারেন, এটা আপনাদের বিষয়। খুব মজা হয় নাস্তাটা। তো আমি আগে দিয়ে দেখি তেলটা গরম হয়েছে কিনা। তো তেল গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দিব। বানাইলে পিঠাটা খুব মজার হয়, এত সুন্দর গ্রাম বাড়িতে বলার বাইরে। পিঠাটা দিছি পরে কলার পিঠা। তো এই পিঠাটা খুব